নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনে আসতে চলেছে রঙের উৎসব দোল পূর্ণিমা বা হোলি। প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল পূর্ণিমা পালিত হয়। তবে এবছর দোল পূর্ণিমার দিন বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, 2026 সালের এটাই হলো প্রথম চন্দ্রগ্রহণ। গ্রহণের মধ্যে কি আদৌ দোল পূর্ণিমা পালন করা যাবে? এই নিয়ে প্রশ্ন উঠেছে বহু মানুষের মনে। তাই চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালের দোল পূর্ণিমা কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, গ্রহণ কখন লাগছে কখন ছাড়ছে, কোনো অশুভ প্রভাব পড়বে কিনা, গ্রহণের মধ্যে আদৌ কি হোলির রং গায়ে মাখা যাবে, হোলিকা দহন বা ন্যাড়াপোড়া কখন, কবে সত্যনারায়ণ পুজো, শুভ সময়সূচি কি রয়েছে, ব্রত উপবাস নিশি পালন কবে রয়েছে, পূর্ণিমায় গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কি রয়েছে, ভারত এবং বাংলাদেশ থেকে কি এই গ্রহণ দেখা যাবে, সমস্তটাই আমরা আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। এই দোল পূর্ণিমা তিথিতে শ্রী বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্টে লিখুন জয় শ্রী বিষ্ণু। রঙের উৎসব কম বেশি সামিল হন সকলেই, আর এই বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজোও করা হয়। দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য খুবই শুভ বলে মনে করা হয়। এই দিন রাধাকৃষ্ণের পুজো করা হয় বিশেষত। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকাকে এবং অন্যান্য গোপিকাদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। আবার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসব চালু করেছিলেন। তাই রঙিন এই উৎসবের দিনে মুখে মাখিয়ে থাকা হয় রং। চলুন এবার জেনে নেওয়া যাক যে এই দোল পূর্ণিমায় পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে। পূর্ণিমা তিথি শুরু হবে 17ই ফাল্গুন অথবা 2রা মার্চ সোমবার সন্ধ্যা 5:42 থেকে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। পূর্ণিমা তিথি সমাপ্তি হবে 18ই ফাল্গুন অর্থাৎ 3রা মার্চ মঙ্গলবার বিকেল 4:48 অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী দোল পূর্ণিমা তিথির পালনী পুজোর পাঠ সমস্ত কিছুই রয়েছে। 3রা মার্চ মঙ্গলবারের দিন এই দিন দোল পূর্ণিমা পালিত হবে। এবছর ন্যাড়াপোড়া পালিত হবে 2রা মার্চ। ন্যাড়াপোড়া কথার অর্থ হলো অশুভ শক্তির বিনাশ। এই দিন শুকনো ডাল কাঠ শুকনো পাতা জোগাড় করে সেগুলিকে স্তূপ আকারে তৈরি করা হয় ন্যাড়াপোড়া। ফাল্গুনী পূর্ণিমায় সন্ধ্যায় পোড়ানো হয়। যুগ যুগ ধরে এই রীতি আমাদের সংস্কৃতির সঙ্গে পালিত হয়ে আসছে। তাই ন্যাড়াপোড়ার পর সবাই সেই ছাই শরীর এবং কপালে ছোঁয়ায়। বিশ্বাস করা হয় যে এতে অশুভ শক্তির ছায়া জীবনের ওপরে পড়ে না। ন্যাড়াপোড়া হলো মন্দের ওপর ভালোর জয়ের প্রতীক। তাই আপনাদের প্রশ্ন যে এবছর ন্যাড়াপোড়া কোন সময় পড়েছে? 2রা মার্চ সোমবার দিন সন্ধ্যা 5:42 পর থেকে 7:15 মধ্যেই আপনারা ন্যাড়াপোড়া করতে হবে। পরদিন 3রা মার্চ মঙ্গলবার থাকবে ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমা তিথি। সেই কারণে ফাল্গুনী পূর্ণিমার দিনই লাগছে চন্দ্রগ্রহণ। ভারতীয় সময় অনুসারে 3রা মার্চ দুপুর 3:20 লাগবে চন্দ্রগ্রহণ। গ্রহণ চলবে সন্ধ্যা 6:47 পর্যন্ত। মোট 3 ঘন্টা 27 মিনিট ধরে গ্রহণ চলবে। এই গ্রহণ দেখা যাবে পশ্চিমবঙ্গ মিজোরাম নাগাল্যান্ড মণিপুর আসাম অরুণাচল প্রদেশ এছাড়া ভারতের অন্যান্য রাজ্যেও এই গ্রহণ দৃশ্যমান হবে। এছাড়া বাংলাদেশে আংশিক গ্রহণ দেখা যাবে বলে জানা যাচ্ছে। এই দিন সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকছে। গ্রহণ কেটে যাওয়ার পর সন্ধ্যা 6:47 পর থেকে আপনারা 7:59 মধ্যে সত্যনারায়ণ পুজো করতে পারেন। 3রা মার্চ মঙ্গলবার দিন আর তার ঠিক পরের দিন হোলি উৎসব অর্থাৎ 4ঠা মার্চ বুধবার দিন। এবার অনেকেই মানুষের মনে এই প্রশ্ন রয়েছে, যেহেতু এই দিন চন্দ্রগ্রহণ লাগছে রং কি গায়ে মাখা যাবে? কোনো অশুভ প্রভাব পড়বে না তো?
তো তাই আপনাদের বলে রাখি যে যেই সময় গ্রহণ লাগছে তার আগে পর্যন্ত, অর্থাৎ আপনারা বেলা 12টা থেকে 1টার মধ্যে কিন্তু রং খেলতে পারেন। আর যাদের এই সময় বা এই দিন 3রা মার্চ দোল খেলা সম্ভব না, তারা পরের দিন 4ঠা মার্চ আপনারা হোলি উৎসব পালন করতে পারেন। যেহেতু এই দিন পূর্ণিমা তিথি রয়েছে, তাই আপনাদের বাড়িতে কিছু বিধি নিয়ম মেনে চলবেন। যেমন কোনো রকম আমিষ আহার এই দিন গ্রহণ করবেন না। অন্যান্য পূর্ণিমা তিথিতে, অমাবস্যা তিথিতে যেমন মেনে চলেন, সেই রকমই মেনে চলবেন। নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। আর এই দিন আপনারা অন্ন গ্রহণ করতে পারেন। তবে যাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে, তারা এই দিন অন্ন গ্রহণ করবেন না। শুকনো খাবার এবং ফল, সাবু আহার করতে পারেন। চলুন বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি থেকে আপনি কিছু শিখে থাকেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও ভিডিও পেতে। এই ভিডিওটি যদি হেল্পফুল বলে আপনার মনে হয়, তাহলে পরিবার এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।